হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। আজকে আমার রেসিপি হচ্ছে ছোলার ডালের তরকারি। তো দেখো কীভাবে ছোলার ডালটা আমি একটা নতুন পদ্ধতিতে বানাচ্ছি ছোলার ডালের তরকা। তো ওই দেখো ছোলার ডাল আমার প্রেসারে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এখন আমি ফোড়ন দেব গোটা জিরে, ফোড়ন দিলাম। এখানে 4টে শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। গোটা জিরে আর শুকনো লঙ্কার যে গন্ধটা ওঠে না বন্ধুরা, ওই গন্ধটা খুবই সুন্দর লাগে আমার, মানে বলার নয়, এত সুন্দর লাগে। তো দেখো আজ আমার রেসিপি, প্রথমে গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে কড়াই এদিক ওদিক করে একটু নেড়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা আমি পুরোটা দিয়ে দেবো। এইভাবে তরকাটা বানালে, ছোলার ডালের তরকা, মুগ কড়াইয়ের তরকা আমরা খেয়েছি পাঁচ বছরের তরকা দিয়ে, ডাল দিয়ে। তো ছোলার ডালের তরকাটা তোমরা বানিয়ে দেখো, এইভাবে দারুণ লাগে খেতে, মানে আলাদাই একটা টেস্ট আছে ছোলার ডালের। তো যাই হোক, তোমরা দেখো আমি কীভাবে বানাচ্ছি। তো প্রথমে পেঁয়াজ দিলাম, এরপরে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে নুন আর একটু চিনি দিয়ে ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো 1 চামচ, 2, 3, 4 টিস্পুন আমি নুন দিয়ে দিলাম। নুনটা যে যে স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে আমি অল্প চিনি দিয়ে দিলাম। বাঙালিদের রান্নায়, যে কোনো রান্নায় একটু চিনি চাই। চিনি না হলে বন্ধুরা রান্নার টেস্ট আসে না, কালারটাও আসে না। তো চিনিটা মাস্ট, যার ভালো লাগে সে দেবে, যার ভালো লাগে না সে দেবে না, সে স্কিপ করে যেতে পারে। তো এইটাকে এবার আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যখন লাল লাল ব্রাউন থেকে আসছে তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এইভাবে বানালে রান্না ভীষণ খেতে ভালো লাগে। আর মুখে তো একই খাবার ডেলি ভালো লাগে না, যার জন্য আমাদেরকে পাল্টে পাল্টে এক একটা বিভিন্ন ধরনের রেসিপি আমাদেরকে বানাতে হয় খাওয়ার জন্য, বিশেষ করে খাওয়ার জন্যই সব কিছু। তো খাওয়াটা স্পেশালি ভালোভাবে থাকলে আমাদের হেলথটাও ভালো থাকে। তো এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দেখো টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে হালকা করে নেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অ্যাকচুয়ালি আমি এটা করছি, আমি ঢাকাটা হালকা দিয়ে দিলাম, দিয়ে ততক্ষণে একটু এই যে আমার খাবার একটু রেডি হয়েছে। সন্ধেবেলা আমি আগে চা খেতাম বন্ধুরা, তো এখন আমি চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি, যার কারণ আমার একটু শরীর খারাপ হয়েছিল। তা সেই শরীর খারাপের পর থেকে আমি চা খাওয়াটা টোটালি বন্ধ করে দিয়েছি। তা আমার খাওয়ার এখন হচ্ছে সন্ধেবেলা প্রোটিনেক্সটা আমি একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার আমি ওই মশলাটা একটু নাড়তে যাব। ততক্ষণ তোমাদের সাথে আমি একটু শেয়ার করি আমার এই গল্প করা রেসিপিটা। আমি জানি না তোমাদের কেমন লাগছে আমার ভিডিও, তো যাই হোক, যেমনই লাগুক, কারণ আমার এই ফার্স্ট টাইম আমি ভিডিও বানাচ্ছি।
তো কোনো দিন আমি বানাইনি ভিডিও, জানি না তোমাদের কেমন লাগবে। তো যেমনই লাগুক, ভালোই লাগুক খারাপই লাগুক, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা যদি আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, আমাকে ফলোও করেন, তো আমি আরও নতুনভাবে কিছু আপনাদের কাছে আনতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো বন্ধুরা প্লিজ 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 একটু লাইক, একটু শেয়ার, একটু কমেন্ট করবেন প্লিজ। তারপরে আমি তোমাদের কাছে ফিরে আসছি। দেখো আমার এই পেঁয়াজ আর টমেটো এরকম ভাজা ভাজা মতো হয়ে এসেছে, গলে গলে মতো গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। 1 চা চামচ আদা বাটা দিলাম, আর 1 চামচ আদা বাটা দিলাম, 2 চামচ দিলাম আদা বাটা। আর রসুন বাটা দেবো আমি 5 চা চামচ রসুন বাটা দেবো। বেশি রসুন বাটা দেবো না, কারণ ছোলা তো, ছোলার ডাল, ছোলার ডালের খুব একটা রসুন দিলে ভালো লাগে না। তো আমি 1/2 চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। চলো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেবো। জানি না তোমাদের মানে আমি ভিডিওটা ঠিকভাবে শেয়ার করতে পারছি কি না, আর এটা আমার ফার্স্ট টাইম ভিডিও, তো আমি কোনোদিন করিনি, তো জাস্ট আমি করছি। তো যদিও কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ 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 ক্ষমা করে দেবো, কারণ ফার্স্ট টাইম ভিডিও, বুঝতেই পারছো বন্ধুরা, কোনোদিনও করিনি, তো জানি না কেমন হবে। আসলে আমি একাই আছি, যার জন্য একটা হাতে ফোন ধরে একটা হাতে মশলা দিয়ে করছি, সমস্ত কিছু একাই করছি। হাজব্যান্ড গেছে অফিসে, ছেলে গেছে জিমে, তো যার জন্য আমার একা হাতেই আমার সমস্ত কিছু করতে হচ্ছে। এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ, 1 চামচ ফুল, 1 চামচ হাফ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনে পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। জানি না আমি ঠিক তোমাদের সাথে শেয়ার করতে পারছি কি না, তো তোমরা ভাববে যে এটা আবার কিরমভাবে রান্না হচ্ছে। তো জিরেগুলো আমি দিয়ে দিলাম 1 চা চামচ, আর একটু দেবো অল্প করে 1/2 চা চামচ, 1.5 চা চামচ জিরে গুঁড়ো দিলাম। সব কিছুটা দিয়ে এবারে আমি মশলাটাকে ভালো করে কষে নেব। সব শেষে যখন আমি ডাল ফ্রাই দিয়ে মশলাটাকে কষবো, একদম শেষেতে লাস্টে আমি হাফেরও হাফ বাটার দেব। বাটারটা দিয়ে ঢাকা দিয়ে ওটাকে আমি নাড়িয়ে ফেলবো, দেখবে তার টেস্টটা দ্বিগুণ হবে। এইভাবে ছোলার ডালের রেসিপির তড়কা আপনারা যদি কোনোদিনও না বানিয়ে থাকেন, একদিন এই রেসিপিটা বানিয়ে দেখুন বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সরি তোমাদেরকে মানে আপনি বলে ফেলছি, আসলে আপনি বলে অভ্যস্ত হয়ে গেছি, তো বাইরের লোক যাই হোক। ওর মধ্যে আমি 2-4টে কারিয়া পাতা দিয়ে দেবো। কারিয়া পাতা দিলে ডালের যে ফ্লেভারটা, গন্ধটা প্রচণ্ড ভালো লাগে আমার, কারিয়া পাতার ফ্লেভার। এই ফ্লেভারের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি স্কিপ করতে পারছি না, কারণ আমি একটানাই ভিডিওটা করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, এটাকে নাড়াচাড়া করে ডাল দিয়ে একেবারে যখন ঢাকা দিয়ে দেবো, লাস্ট পেজে তোমাদেরকে দেখাবো। রান্না করতে করতে
করতে কার গান ভালো লাগে বলো বন্ধুরা? রান্না করতে করতে আমার গান প্রচণ্ড ভালো লাগে। তো আমি বক্সে গান চালিয়ে আমি রান্না করি। তো এখন ভিডিও করছি বলে আমি গানটা চালাতে পারছি না, নাহলে গানটা চালিয়ে আমি রান্নাটা করি। তো যাই হোক, তোমাদের সাথে এই যে গল্প করছি, গল্প করতে করতে আমি আমার রান্নার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে জানাচ্ছি। জানি না কতটা কি পারছি। তো তোমরা এইভাবে একটু বানিয়ে দেখবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ছোলার ডালের একটা নতুন ধরনের রেসিপি, ছোলার ডালের তরকা খুব ভালো লাগে আমার, বাবার বাড়ি সবাই পছন্দ করে এই ছোলার ডালের তরকাটা। এর সাথে লুচি, পরোটা, রুটি যা দিয়ে খাবে না কেন, ভাতটা ভালো লাগবে না, লুচি, পরোটা, রুটি এগুলোর সাথেই ভালো লাগবে। তোমরা এগুলোর সাথে বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। মশলাটা আমার প্রায় কষা হয়েই গেছে। দেখো মশলাতে তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে ডালটা ঢেলে দেবো। এক সেকেন্ড। দেখো বন্ধুরা, আমি ডালটা ঢেলে দিলাম। আমার বললাম না, আমার মানে ফোনটা ধরার কেউ নেই বলে, যার জন্য আমাকে একা হাতেই করতে হচ্ছে। তো আমি ফোনটা রেখে আমি ডালটা ঢাললাম, নাহলে ঢালা যেত না প্রেশার থেকে। তো দেখো এই রকম আমার কালার আসবে। এটাকে আমি সামান্য জল দিয়ে একটু হালকা ঢেকে রেখে দেবো। দেওয়ার পরে এই যে প্রেশারে যে ডালটা লেগে আছে ওটা ধুয়েই আমি জলটা দিয়ে দেবো। প্রেশারে যে ডালটা লেগে রয়েছে প্রেশারটা দিয়েই আমি জলটা দিয়ে লাস্টে নামাবার সময় একটু গরম মশলার গুঁড়ো আর একটু বাটার আমি দিয়ে নামিয়ে নেব। আমার তরকা রেডি। ওর মধ্যে আমি এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নিয়ে তারপরে আমি এতে বাটার দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফাইনালি আমার ডাল তরকা রেডি, ছোলার ডালের তরকা রেডি। দেখতেই পাচ্ছ এইরকম একটা লুক এসেছে। এটা বসে যাবে, এটা এতটা পাতলা থাকবে না। আমি পাতলা একটু নামাচ্ছি কারণ এটা পুরো বসে যায়। ছোলার ডাল তো বুঝতেই পারছো বসে যায়। তো এটা আমি নামিয়ে রেখে দেবো, দিয়ে এর মধ্যে আমি বাটারটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো 1 মিনিট। দেখো ফাইনালি আমার ডাল তরকা রেডি। এবারে আমি এই বাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি আর এখন নাড়াঘাটা করবো না। এটা যখন সার্ভ করবো, সার্ভ করার সময় ভালো করে নেড়ে নিয়ে সার্ভ করবো। এর ফ্লেভারটা অপূর্ব হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই বন্ধুরা, টাটা বাই, গুড নাইট, ভালো থেকো।